হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কামরাঙার টকঝাল মিষ্টি চাটনি। তো কামরাঙাগুলো খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার একটা ভাজা মশলা করব। তো কড়াতে দিয়ে দিলাম গোটা ধনে, আর দিয়ে দেবো সামান্য একটু পাঁচফোড়ন। সবগুলো একটু কম আঁচে ভেজে গুঁড়ো করে রেখে দেব। কামরাঙা স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী, খুব ভালো, খেতেও খুব টেস্টি। তো অনেকটাই ভাজা হয়ে গেছে মশলা, এখন আমি নামিয়ে গুঁড়ো করে রেখে দেব। তো এবার কড়াতে দিয়ে দেব তেল, সর্ষে তেল দিয়ে দিলাম অল্প কিছুটা। এবার ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিয়ে দেব পাঁচফোড়ন, হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন ধুয়ে রাখা কামরাঙাগুলো দিয়ে দিলাম। আবার নুন হলুদ দিয়ে একটু ভাজা করে নেব। সামান্য একটু কাঁচা ভাবটা চলে যাবে সেরকম একটু ভাজা ভাজা করে নেব। কামরাঙা তো খুব নরম হয়, বেশি সময়ও লাগে না করতে। তো এবার সামান্য একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি। আরও কিছুটা সময় ভাজা করে নিচ্ছি। তবে গুড় দিয়ে করা যায়, আমি এখানে চিনি দিয়ে করব। একটু ঢাকনা দিয়ে রাখলে ভালো হয়। এবার চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু পরিমাণে কম দেব, কারণ কামরাঙা খুব একটা টক হয় না, সেজন্য। কামরাঙা যতটা সেই পরিমাণেই মিষ্টি দিতে হবে, বা যে যতটা মিষ্টি খাই আমরা তার স্বাদ মতোই দিতে হবে। এখন একটু নাড়াচাড়া করে নেব, জল দেব না, এখন একটু ক্যারামেল করে নেব, তাহলে রঙটা খুব সুন্দর হবে। তো আমার নতুন বন্ধুদের বলছি, তোমরা আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে দিয়ে দেব একটু লেবুর রস। কামরাঙা খুব একটা টক হয় না, সেজন্য সামান্য একটু লেবুর রস দেব। আর লেবুটা দিলে প্রিজারভেটিভেরও কাজ করবে, বেশ কিছুদিন রেখেও খাওয়া যাবে চাটনিটা। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর রং হয়েছে। চিনি দেওয়াতে চিনিটা গলেও গেছে, অনেকটা নরম হয়ে গেছে। আরও কিছুটা সময় নাড়াচাড়া করে নেব, তাহলে পুরো চিনিটা গলে সুন্দর একটা রং হবে, ক্যারামেল তৈরি হবে। রান্নায় চিনি দিলে রান্নার রং খুব সুন্দর হয়। তেলে যখন আমরা চিনিটা দিই তখন রান্নাটা খুব সুন্দর হয়। এখানেও চিনি দেওয়াতে, জল না দিয়ে চিনিটাকে নাড়াচাড়া করাতে রংটা খুব সুন্দর হয়েছে। তবে এখানে দিয়ে দিলাম চাট মশলা 1 চামচ। চাট মশলাটা দিলে খুব একটা খাট্টা মিঠা টেস্টি হবে, চাটনির স্বাদটাও আর একটু বাড়বে। তো যাই হোক, এখন অনেকটাই হয়ে গেল। এবার সামান্য একটু জল দেব, সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নেব। এবার গ্যাসের তাপটা বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপরেই রেডি হয়ে যাবে আমার সেই
খাট্টা মিঠা, টক ঝাল মিষ্টি, কামরাঙ্গার চাটনি। তো আমার এই কামরাঙ্গার চাটনিটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে। এবার ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম ওপরে একটু, খুব সুন্দর একটা গন্ধ আসবে, খেতেও স্বাদ হবে। হয়ে গেল আমার সেই কামরাঙ্গার চাটনি। তো আমার এই চাটনি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আগামী আবার আরেকটা ভিডিওতে। ভালো থেকো বন্ধুরা, খুব আনন্দে থেকো।